বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বৃহত্তর খাসি, দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। কত? 15 লক্ষ টাকা। একটা খাসির দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। এটার এই মাথার উচ্চতা আছে 5 ফিট 2 ইঞ্চি। এটার ওজন ছিল 175 কেজি। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পশুর প্রেমের পক্ষ থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সাদেক এগ্রো যেই ছাগলটি দেখিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং দামও শুনেছেন মাথা ঘুরে যাওয়ার মতো। আসলে ছাগলের দাম এত হওয়ার কারণ কি, তাই বিশ্লেষণ করতে চলে এলাম আপনাদেরকে নিয়ে অন্য হাটে ছাগলগুলির সাথে। ছাগলের দাম 15 লক্ষ টাকা, গরুর দাম কত? প্রশ্ন কিন্তু সেখানে। সাদেক এগ্রো বিশেষ করে তার খ্যাতনামা অর্জন করেছে ভালো ভালো বীজ দেখিয়ে, বীজের ফলন দেখিয়ে। এর মানে এই নয় যে তার মন মতন যে ইচ্ছা সেই দাম চেয়ে সে মানুষকে লোভ দেখানোর চেষ্টা করবে। একটি ছাগলের দাম 15 লক্ষ টাকা হয় অস্বাভাবিক, তার মধ্যে আহামরি কোনো কিছু নেই। দুম্বা, উট, সেগুলো ডিফারেন্ট কান্ট্রিতে তৈরি হয়, ডিফারেন্ট কান্ট্রিতে থাকে, এবং আমাদের এখানে আমরা শুধু কোরবানির জন্য আনি। আমাদের দেশেও ছাগল আছে, কিন্তু সাদেক এগ্রো ইতিমধ্যে অনেক ধরনের চমকে অনেক ধরনের জিনিস নিয়ে এসেছে। 20 টাকার গরু এবং 15 লক্ষ টাকার ছাগল। আসলে এই যে আইসি, উনি কিন্তু অলরেডি তার লেবাস কিন্তু ইসলামিক, কিন্তু দেখতে পাচ্ছি আইসিকৃত কোনো কিছু অবলম্বন করছেন এবং দামের ক্ষেত্রে ওনার দাম সবচেয়ে হাই রাখার চেষ্টা করছেন। এটার কারণটা কি জানি না, তো এই কারণটা উনি বলেন না, উনি হাসি মুখে কোরবানির মতো ছুরি চলে সবার বুকে। 15 লক্ষ টাকার খাসি হলে গরুর দাম হবে কত? এখন বলবেন যে খাসি আর গরুর মধ্যে পার্থক্য আছে, আমরা মেনে নিলাম। এই 15 লক্ষ টাকায় কতগুলি খাসি কেনা যাবে এবং তার সমতুল্য কি এই খাসি? না। দেখতে সুন্দর হলে সেটি পালন করবে, কিন্তু সেটি কিন্তু কোরবানির জন্য উপস্থাপন করবে না। পালনকৃতর জন্য সেটা ঠিক আছে। হরিণের ক্ষেত্রে, গন্ডারের ক্ষেত্রে, বাঘের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমাল কালেকশন করা, সেগুলি কালেকশনের ক্ষেত্রে হবে, সেগুলি কিন্তু কোরবানির ক্ষেত্রে হবে না। তো এখন সাদেক এগ্রো কিন্তু কোরবানির ক্ষেত্রে যে গরুগুলি তৈরি করে মানুষের সামনে প্রদর্শনী করছে তা কিন্তু চোখে পড়ার মতন এবং কথা বলার মতন। তাই আমি সেই দৃষ্টিকোণ থেকে কথা বললাম। আমরা এত ছাগল দেখেছি, কিন্তু ছাগলের দাম যে এইভাবে সাদেক এগ্রো ছাগল থেকে গরু থেকে শুরু করে দামের তারতম্য মানে আকাশচুম্বী তোলা শুরু করেছে, এবং উনি কি করছে এটা উনিই জানে। আসলে ওনাকে খুঁটিয়ে দেখা উচিত, উনি কি দামে ক্রয় করছে আর কি দামে বিক্রি করছে এটা আসলে দেখা উচিত। কারণ এত আকাশ পাতাল বেশ কমে জিনিসপত্রের দাম বাড়ানোর যে চেষ্টা বা বাড়ানোর যে প্যাঁচড়া চলছে, এটাকে অবশ্যই বাধা দেওয়া উচিত আমি মনে করি। 15 লক্ষ টাকা দামের আমরা ছাগল দেখছি। যিনি ভিডিও করছেন চাকা বাংলার রিপন ভাই, তিনিও অবাক। 15 লক্ষ টাকার ছাগল উনি দেখছেন এবং আপনাদের সামনে বলছে, জানানোর চেষ্টা করছেন। আসলে মাথা ঘুরে যাবে 15 লক্ষ টাকার ছাগল দেখার পরে। এবং তিনি একটাই কথায় আসলে ব্যবসায়িকের কথা, ব্যবসায়িক টেকনিক, হাইটের কথা বলছেন, ওয়েটের কথা বলছেন। আসলে এই ছাগলটি কি কোরবানির জন্য আনা হয়েছে, নাকি এটাকে শুধুমাত্র শো হিসেবে রাখার জন্য, ব্রিড তৈরি করার জন্য? যদি ব্রিড তৈরি করার জন্য হয়ে থাকে তাহলে দ্যাটস গুড। আর যদি এটা কোরবানির জন্য এরকম ছাগল বা এত লোভনীয়, মানে এটি হচ্ছে আমার যতটুক ওনাদের কথায় বুঝতে পারলাম যে ওনারা প্যাঁচড়া করছেন এই ব্রিড তারা সংগ্রহ করে এরপরে যে ছাগলগুলি তৈরি করবেন, এবং ছাগল তখন 15 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা এইভাবে সেল করার চেষ্টা করছেন এবং এই প্যাঁচড়াটা অবলম্বন করছেন, এবং এইটি মানুষের মাথায় বা খামারিদের কাছে উপস্থাপন করে তাদেরকে কি করছেন, একটি বাইস করার চেষ্টা করছেন, যাকে বলা হয় টোটাল আয়ত্ত করে নেওয়া। তো যাক, সাদেক এগ্রো এই ধরনের অনেক কিছু করে দেখাচ্ছেন এবং অনেক 20 টাকার গরু, 15 লক্ষ টাকার ছাগল, অস্বাভাবিক কিছু কিছু জিনিস, কিন্তু এত দাম কেন?
আমাদের দেশের তুলনায় এত দাম হবে কেন? তিনি কি বুঝেন না কত দাম, কত লাভ করা উচিত? লাভের অংশ কোন জায়গায় আছে ওনার? আজকের জন্য এখানে বিদায় নেব। এই ধরনের কোনো অবাঞ্ছিত দাম দর হিসেবে কোনো ভিডিও হলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই ধরনের চক্র থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।